আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী: কার্টোগ্রাফার, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা একটি। এরপর ক্যাশিয়ার নেওয়া হবে একজন, বয়স 18 থেকে 30 বছর, তবে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে পারবে। এরপর গাড়ি চালক নেওয়া হবে 3 জন। এখানে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক নেওয়া হবে 2 জন। এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এ পাশে কিন্তু দেওয়া রয়েছে যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 নম্বর পদে। 2 নম্বর পদে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন জানাবো যে কিছু শর্তাবলী। আবেদনকারী বয়স নিম্ন বর্ণিতভাবে নির্ধারিত হবে। প্রার্থীর বয়সসীমা 30 জুন 2024 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে কিন্তু 32 বছর। চাকরির জন্য আবেদন আগামী 1 জুলাই তারিখ সকাল 9টা হতে 21 জুলাই তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে: মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতি প্রভৃতি কোটার সপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র, সদ্য তোলা 3 কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সঙ্গে আনতে হবে। তো ভিউয়ার্স, এটা আবেদন শুরু হবে কিন্তু 1 জুলাই সকাল 9টা থেকে, চলবে 21 জুলাই রাত 12টা পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। কার্টোগ্রাফার পদে 400 টাকা, টেলিটকির সার্ভিস চার্জ 48 টাকা, সর্বমোট 448 টাকা। ক্যাশিয়ার পদে 300 টাকা, সর্বমোট 336। গাড়ি চালক পদে 300 টাকা, সর্বমোট 336। নিরাপত্তা প্রহরী 224। অফিস সহায়ক পদে 224 টাকা। তবে অবশ্যই কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদনটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাস থাকতে হবে ক্যাশিয়ার এবং কার্টোগ্রাফার পদে। তবে কার্টোগ্রাফার পদে পুরকৌশলের ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর অফিস সহায়ক পদে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।